রিমির প্রেশার মাপা হচ্ছিল, দেখা হচ্ছিল রিমির কতটা প্রেশার। আমি ঢোকার পর ওর কি প্রবলেম হচ্ছে যা হচ্ছে সবকিছু 2 সপ্তাহ ধরে এখানে আসা অব্দি চলছে। ওর পিরিয়ডস হচ্ছে, সেই খাও না নুন দিয়ে খাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া। এখন সকালবেলা ঘুম ভাঙালো আমার, জোর করে ঘুমিয়েছিলাম। হুট করে বললো ডিমি ডাক্তার দেখানোর আছে, এই জন্য উঠে পড়েছি। উঠতামই না এখন সকাল সকাল, কারণ অনেক ভোরে ঘুমিয়েছি কালকে 5:30 6টা নাগাদ। এবার ওর ডাক্তার দেখানোটা জরুরি, এই জন্য আমার বেরোচ্ছি, গাড়ি ডাক্তার যাচ্ছে। ও আমি মা তিনজনেই যাচ্ছি একসাথে, আর মা আরও ঢুকবে। চলো এখান থেকে যাওয়া যাক, যাচ্ছি এখন। এই যে আমি বাইরে, আর মা আরও ঢুকেছে। এই যে বসে আছি, আমি বসে আছি, এখন ভিড় হয়ে গেছে পুরো। তো এই যে দেখতে পাচ্ছ ডক্টর অর্জুন কুমার বাগ, গাইনো সার্জন, অপেক্ষা করছি আমরা। আসলে রিমির প্রেশার মাপা হচ্ছিল, দেখা হচ্ছিল রিমির কতটা প্রেশার আছে। এই যে এখন এই যে যাও পাশে তোকে বলছি তোমায় ডাকবে এবার। এই যে গাইনো ডক্টর অর্জুন বাগ, ডাক্তার দেখুন। এখন রিমির নাম এসছে যে রিমি মা দুজনে মিলে একসাথেই ঢুকছে। আর এই ডাক্তারের কাছে কিন্তু মায়ের ওটি করা, খুব ভালো ডাক্তার। অ্যান্ড আমার বড় মাসিরও ওটি এই ডাক্তারের কাছেই করা। রিমি ঢোকার পর ওর কি প্রবলেম হচ্ছে যা হচ্ছে সবকিছু ক্লিয়ারলি এখানে বললো। তবে যাই না কেন, আমাকে একটা টেস্ট টিউব আনতে বললাম, টেস্ট টিউবটা আনে আবার দিলাম ওদের। এখানে বেশ ভালো বুঝেছি, বাইরে রোদের কথা ভাবলে মাকে জ্বর চলে আসছে, বাইরে যাওয়ার রোদ তাপ, ওরা এখন ঢুকেছে, এখনো বেরোয়নি। তো চলো কারণটা মেন কি তোমরা শুনে নাও। তো আরেকটা কথা, সব অনেকে ভাববে যে রিমি কেন আছে ডাক্তারখানায় গেছে, বা ডাক্তারখানা আছে কি কারণে গেছে। রিমি আসার এখানে মানে কতদিন আগে থেকে 3-4 দিন বলে না, তার কতদিন তাও 2 সপ্তাহ ধরে এখানে আসা অব্দি চলছে। ওর পিরিয়ডস হচ্ছে, সেই কারণে মানে ওটা কমছে না কেন, সেই কারণে আছে। ডাক্তারের কথা আমাকে বলে যে প্রীতম আমার একটা প্রবলেম হচ্ছিল, আমার কমছে না। এমনকি আমার বাড়িতে যে কদিন ধরে আজ অব্দি, ঠিক আছে আজ অব্দি, অ্যান্ড আমার বাড়ি থেকে আসার 4-5 দিন আগে থেকে ওর বাড়ি থেকেও হচ্ছে, যেটা কমছে না। আগের মাসে একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে এই মাসে চলছে, এখন কমছে না, সেই কারণে আছে মেন ডাক্তারখানা যাওয়া। তো ডাক্তারখানা কি বলবে সেটা তোমরা শুনে নাও, চলো। ওরা সব বেরোলে এখন মেডিকেল থেকে ওষুধ নেবো, এদিকে রিপোর্ট, ঠিক আছে রিপোর্টের নামটা দেখা, শুধু নামটার জন্য আর রিপোর্ট। এই যে কি পরীক্ষা দিয়েছে মা বলো, কি পরীক্ষা দিয়েছে? এর মধ্যে থাইরয়েডের পরীক্ষা দিয়েছে, আর প্রেগনেন্সি সেখানে করলো এই মুহূর্তে, যেহেতু কোনো ফিজিক্যাল ঠিক ছিল না। তো এখন এখানে ওটা দেখি না, নেগেটিভটা দেখি, ওটা কথা রয়েছে কেন একবার এটা নিয়ম, চলো দেখে নিয়েছো। এখন মেডিকেল থেকে ওষুধ নিয়ে নেওয়া যাক। তো গাইস ওখান থেকে আগে গেলাম ফার্স্টে এটিএম এ, ওখানে পাশে আমার রেজিস্ট্রেশন ব্যাংক এটিএম, ওখান থেকে এটিএমে ক্যাশ তুললাম, ক্যাশ ছিল না। এখন এলাম মোড়ে, আগে মোড় থেকে কিছু নেওয়ার আছে, তারপর যাবো ডিরেক্ট মেডিকেলে। তো গাইস মোড় থেকে আমাদের নেওয়ার ছিল কোকাকোলা আর দই, যেটা হচ্ছে আমাদের থেকে সবচেয়ে বেশি হচ্ছে সবার জন্য নিতে হবে। আমাদের বাড়িতে অলরেডি লোকজন আছে, কি করে রিমির ওখানে প্রেশার মাপা হয়েছিল, লো প্রেশার। আর মোড় থেকে বেরিয়ে জন্য গেছিলাম মুদিখানার দোকানে রিমির জন্য হরলিক্স নিতে, হরলিক্স নেওয়া হলো। তারপর এখন এলাম আখের দোকানে আখের রস খেতে। এই গরমকালে আখের রসটা আমার খুব ফেভারিট। তো এই যে দিয়ে দিয়েছে, আর ও বলছে তুমি নুন দিয়ে খাও না, নুন দিয়ে খাও, দেবো নুন তো বলবো। এই মা খায় না, মা ওখানে আখের রস খায় না। অ্যাকচুয়ালি নুন দিয়ে খেলে, নুন লেবু দিয়ে, ওটা প্রোটিন থাকে না বলো মা, কিন্তু শুরুটা খাওয়াই ভালো। তো গাইস এই যে এখান থেকে এখন মেডিকেল এসেছিলাম, মেডিকেল থেকে ওষুধ নেওয়া হলো। কোথায় ওষুধ সব নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আচ্ছা বেরিয়েছি কটার সময়, এখন কটা বাজে? বেরিয়েছি 10:30টায়, কটা বাজে দেখিনি দাঁড়ো, 12:40 বাজে। সেই থেকে শুধু ঘুরেই যাচ্ছি, ডাক্তার, মেডিকেল, মোড়, মুদিখানা, এই করে এখন এবার দিকে বাড়ি দিকে যাবো। চলো যাওয়া যাক। সবাই এই যে সবাই এখন বাড়ি চলে এলাম আমরা ফাইনালি। প্রচুর রোদের তাপ বাইরে, মানে এতটা রোদের তাপ মানে বলে বোঝানোর মতো নয়। 1 সেকেন্ড যে বাইরে থাকবে সে বুঝতে পারছে যে কত রোদ তাপ, বলো মা বাইরে। হ্যাঁ রোদে জুতো খুলে গেছে। চলো বাড়ি এসে পুরোপুরি জুতো ছিঁড়ে গেছে এখানে এসে ঢোকার পরেই। চলো যে বাড়ি ঢুকে আর ভালো লাগছে না, গাড়িটা তুলে দিয়ে আগে আমার। হ্যাঁ ছোলা শুধু কিনতে যাচ্ছে মা, আবার ছোলার ছাকি আর শরীর দিচ্ছে না আমার। তো এখন ফাইনালি সবকিছু করে এলাম, আবার কালকে সকালে ওর জন্য বেরোতে হবে। আজকে মেন যাওয়া হচ্ছে রিমিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবা, ওষুধ ফুষুধ কিনে দেওয়া, এই জন্য গেছিলাম। অ্যান্ড আমি যাচ্ছি, দেখাতাম না এই ভিডিওগুলো, না দেখালো দোষ, তাই তো মা? না দেখালো দোষ, আর দেখালো দোষ, দেখালে বলবে দেখিয়েছি বলো আমরা।
ওখানে আধা গেলে বলবে নিয়ে যাওয়া যায়, নিয়ে যায়নি। তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কালকে আবার ওকে নিয়ে আবার সকাল বেরোতে হবে, আমার ঘুম ভাঙিয়ে আবার নিয়ে যেতে হবে ওকে। তখন কালকে সকাল 9টার সময় বললো তো, কাল সকাল 9টায় রিপোর্ট করতে নিয়ে যেতে হবে। 2-3টে রিপোর্ট আছে, পেটের ছবি আছে, ওগুলো করানো হবে, পরে সেটা দেখানো হবে। আজকে ভিডিওটা এইটুকুনি ছিল, ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসুস্থ ভালো করে নিজে খেয়াল রেখো। টাটা বলে দে। তোমরা মেন কারণটা শুনে নিলে, ও কালকে ওর পরীক্ষা আছে, কালকে পরীক্ষাগুলো করবো, আমি পরীক্ষা রিপোর্ট কি হবে সেটা তোমাদেরকে জানাবো। আর আমরা কখনো কোনো মিথ্যা কথা আমাদের বলতে চাই না। আর আজকের এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতাম না, পিরিয়ডসের ব্যাপারটা। বাট আমার মনে হয় যেটা হয়েছে, যে ঘটনাটা, সেটা সত্যি বলাই উচিত। বাট নইলে অনেকে ভাববে যে পিরিয়ডসের প্রবলেম, বা কেন ওই ডায়ানোটার কাছে হয়তো পিরিয়ডস হচ্ছে না ওর, বা এই ব্যাপারটাকে নিয়ে অন্য, মানে আমরা বলতে চাইবো এক, বুঝিয়ে দেবে এক, আর বলবে আর একটা। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর বসে রয়েছে সেটা নিয়ে, মানে কথা কথন বাড়ানোর জন্য বা নোংরা কথা বলার জন্য। সেই কারণে মনে হয় সত্যিটা ব্যাপারটা ক্লিয়ার বলে দেওয়াটাই ভালো আমাদের পক্ষে। সেই কারণে আমাদের ক্লিয়ার ব্যাপারটা জানিয়ে দিলাম। আর কালকে কি রিপোর্ট আসবে সেটা তোমার জানিয়ে দেবো। তো টাটা।